কুমিল্লার যশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পরে মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বিজিবি 10 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে গিয়েছিলেন কামাল। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার মরদেহ নিয়ে যায় তারা। এ বিষয়ে মরদেহ ফেরত চেয়ে এবং পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ ফেরত দেয়নি বিএসএফ। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠক এবং এই মরদেহ চেয়ে চিঠি দেওয়া হয়েছে, তার কোনো উত্তর এখন পর্যন্ত এসেছে কিনা? আরেকটি বিষয় জানাবেন, সাধারণত আমরা দেখি যে সীমান্ত পার হওয়ার চেষ্টা যারা করেন তারাই বিএসএফ এর গুলিতে বেশিরভাগ সময় নিহত হয়ে থাকেন। সেক্ষেত্রে এই ব্যক্তির কথা বলা হচ্ছে যে তিনি পিঁপড়ার ডিম সংগ্রহ করতে গিয়েছিলেন, তাকেও কেন গুলি করে হত্যা করা হলো? আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি কুমিল্লা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজাউল কবিরের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই সীমান্ত হত্যার বিষয়ে তিনি বিএসএফকে প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ড কেন ঘটেছে সেটির সদুত্তর তাদেরকে দিতে হবে। এবং আজকে যেই যশপুর সীমান্ত এলাকায় কামাল হোসেন নামে যে যুবক নিহত হলো বিএসএফ এর গুলিতে, সেই বিষয়ে কিন্তু তিনি তাদের কাছে একদম সুস্পষ্টভাবে জানতে চেয়েছেন এবং তার মরদেহ কখন নাগাদ হস্তান্তর করা হবে সেই বিষয়েও কিন্তু তিনি তাদের কাছে সরাসরি জানতে চেয়েছেন। আর আমরা তার পক্ষ থেকে আসলে জেনেছি যে আজকে বিকেলের মধ্যে কুমিল্লার বিবিরবাজার সীমান্ত এলাকা দিয়ে কামাল হোসেনের মরদেহ হস্তান্তর করা হবে। আর আমি একটু যদি আগের কথা জানাই যে গতকাল সন্ধ্যায় কামাল হোসেন যশপুর সীমান্ত এলাকার পাহাড়পুরের যে সীমান্ত এলাকা সেখানে যায়। আমরা গ্রামবাসী এবং তার পরিবারের সাথে কথা বলে জেনেছি যে সে মূলত একজন পিঁপড়ের ডিম সংগ্রহকারী এবং সেখানকার যে সীমান্ত এলাকার বনবাজার আছে সেখান থেকে সে কাঠ সংগ্রহ করে। সে মূলত প্রায় সময় সেখানে যেত। গতকাল বিকেলে দুজন লোক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল এবং তারপরে সে কিন্তু সেই সীমান্ত এলাকায় যায় এবং সন্ধ্যায় কিন্তু এই গুলির ঘটনা ঘটে এবং সে মারা গিয়েছে বলে তার পরিবারের সদস্যরা কিন্তু রাতে জানতে পারে। তো সীমান্ত এলাকায় প্রায় 2 ঘন্টা যাবৎ সে মরদেহটি পড়েছিল। পরে যখন বিজিবি সেখানে গিয়েছে মরদেহটি উদ্ধার করে আনার জন্য, বিএসএফ কিন্তু সেখান থেকে মরদেহটি দেয়নি, বরং তারা সেটি সেখান থেকে নিয়ে যায় এবং পরবর্তীতে তারা জানায় যে সিদ্ধান্ত মোতাবেক তারা আজকে সেই মরদেহ হস্তান্তর করা হবে। আর সেটি কিন্তু আজ বিকেলের মধ্যে হওয়ার কথা রয়েছে। আর আমরা কামাল হোসেনের পরিবারের সাথে কথা বলেছি। তার 4 সন্তান রয়েছে। সে মূলত নিম্ন আয়ের একজন মানুষ এবং সে তার মৃত্যুর পর তার পরিবারে কিন্তু আয় রোজগার করার মতো তেমন আর কেউ থাকলো না। তারা যেটি বলেছে যে সে সেখানে গিয়েছিল মূলত পরিবারের অর্থ সংস্থান করার জন্য, কিছু কাঠ সংগ্রহ কিংবা পিঁপড়ের ডিম সংগ্রহ করা যায় কিনা সেজন্য সেই কথা বলে কিন্তু সে গিয়েছিল। কিন্তু অন্য কোনো কারণ থাকতে পারে কিনা সেই বিষয়টি কিন্তু তারাও জানার চেষ্টা করছে এবং তারা বলছে যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেটি আসলে খতিয়ে দেখা হবে আসলে তার মৃত্যুর মূল কারণ কি। কিন্তু এভাবে সীমান্ত এলাকায় যদি বিএসএফ এর গুলিতে মানুষ মরতে থাকে তাহলে কিন্তু সীমান্তবর্তী যেসব মানুষ আছে তারা কিন্তু প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে যাবে। কারণ কুমিল্লার যেই 110 কিলোমিটারের মতো প্রায় সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু অনেক মানুষেরই বাড়িঘরে আছে এবং কৃষিকাজ করার জন্য কিন্তু মানুষজন কিন্তু প্রতিনিয়ত সেই কাঁটাতারের বেড়ার কাছে যেতে হচ্ছে এবং আসতে হচ্ছে। সেখানে যদি নির্বিচারে কোনো মানুষকে মেরে ফেলা হয়ে থাকে তাহলে কিন্তু সেখানকার মানবিক যেই অধিকার সেটি কিন্তু ক্ষুণ্ণ করা হবে বলে কিন্তু স্থানীয়রা জানিয়েছে। সেখানকার জনপ্রতিনিধিরাও কিন্তু আমাদেরকে বলছে যে সেখানে গিয়ে যদি কোনো ব্যক্তি সেখানে অপরাধ করে থাকে তাহলে কিন্তু তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা যেতে পারে। কিন্তু তাকে যদি এভাবে গুলি করে মেরে ফেলা হয় তাহলে সেটিকে কিন্তু তারা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করছে এবং তারা কুমিল্লা বর্ডার গার্ড ব্যাটালিয়নের কাছে তারা আহ্বান জানিয়েছে যে সীমান্তে যেন এ ধরনের কোনো হত্যা করা না হয়। তারা যেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফ এর কাছে কঠোরভাবে আসলে জানতে চায়। তো আজকে বিকেল নাগাদ কামাল হোসেনের মরদেহ কুমিল্লা বিবিরবাজার সীমান্ত দিয়ে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সীমান্ত হত্যার সর্বশেষ খবর। সহকর্মী তানভীর খন্দকার জানাচ্ছিলেন কুমিল্লা থেকে।